দেখছেন এমএস ট্রাভেল প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার জোহর রাজ্যের একটি পুলিশ স্টেশনে শুক্রবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় সন্দেহভাজন হামলাকারী এবং 2 কনস্টেবল নিহত হয়েছেন। এছাড়াও অন্য একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর মিলেছে। সূত্রের বরাতে মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম বানামা জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী রাত 2:30টার দিকে জোহর রাজ্যের উলু তিরাম থানায় আসেন। এ সময় দায়িত্বরত এক কনস্টেবলকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলেই মারা যান সেই কনস্টেবল। গুলির শব্দ শুনে ঘটনাস্থল পরিদর্শনে আসেন আরেক কনস্টেবল। এরপর প্রথমে গুলিবিদ্ধ কনস্টেবলের বন্দুক দিয়ে তাকেও গুলি করে হত্যা করা হয়। জোহরের পুলিশ প্রধান এম কুমার বলেন, সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের মহাপরিদর্শক রাজার উদ্দিন হোসেন বলেন, এই ব্যক্তিকে জেমা ইসলামিয়া বা জেআই চরমপন্থী গোষ্ঠীর সদস্য বলে ধারণা করা হচ্ছে। জেআই সদস্য সন্দেহে 2 ছাত্র ও 62 বছর বয়সী একজন সহ মোট 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 5 জন ওই হত্যাকারী ব্যক্তির পরিবারের সদস্য। 62 বছর বয়সী লোকটি তার বাবা বলে জানা গেছে। জেমা ইসলামিয়া মূলত ইন্দোনেশিয়া ভিত্তিক একটি সশস্ত্র জঙ্গি গোষ্ঠী। তারা দক্ষিণ পূর্ব এশিয়ায় ইসলামিক স্টেট প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। মালয়েশিয়ার পুলিশ প্রধান রাজার উদ্দিন আরও বলেন, আমি আমাদের স্পেশাল ব্রাঞ্চকে নির্দেশ দিয়েছি জোহরের সকল জেআই সদস্যকে গ্রেপ্তার করে তদন্তের আওতায় আনতে। জোহরে জেআই এর প্রায় 20 জন চিহ্নিত সদস্য রয়েছে বলে জানা গেছে। Yang telah berumur 21 tahun yang mana telah pun ditembak mati dalam kejadian tembak-menembak ini, yang mana anggota kita juga yang berumur 22 tahun masih bujang, seorang anggota daripada Kuantan Pahang dan seorang lagi daripada Bidu Perak. Kedua-dua ni anggota ni masuk polis pada tahun 2021 dan seorang lagi tahun 2022 lah. মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস। ঢাকা, কুয়ালালামপুর, ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কেএল মোনোরেল সেন্ট্রাল এর পাশে এনিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে, অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের কাছে কল করুন, ঘরে বসে টিকিট কাটুন। এদিকে মালয়েশিয়ার পুলিশ জানিয়েছে, হামলায় নিহত পুলিশ সদস্যরা 2 বছরের কম সময় ধরে চাকরি করছেন। তারা উলু তিরাম স্টেশনের অপরাধ প্রতিরোধ টহল ইউনিটে দায়িত্বরত ছিলেন। মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দার নিহত পুলিশদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও শোক জানিয়েছেন। এই ঘটনায় ইতোমধ্যেই নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হচ্ছে মালয়েশিয়ার সকল পুলিশ স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থান এবং স্থাপনাগুলো। বাড়তি নিরাপত্তা যুক্ত করা হয়েছে গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানগুলোতে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।